একটা গল্প বলি শুনেন। যখনই দেখবেন বাংলাদেশে 95 না 96 সালে নির্বাচন নিয়ে দান কি করছে, কেডা পরে আবার ক্ষমতা চাইছে, হ- এই পাল্টাই যায় ওই পাল্টাই যায়, যখনই পরিবর্তনের কোন একটা বাতাস লাগে ওই সময় যে তত্ত্বাবধায়ক সরকার থাক আর যেই বোধায়ক সরকারে থাক, ওই বোধাই সরকাররা আইসে আইসেই একটাই করে, ফুটপাত ফিরে দেয়, রিক্সাওয়ালারা ধরে ফিরে, ওই কোনায় ছাপড়ি আছে ওগুলার ভিডিও, সেগুলো সারা বছর এইভাবে থাকে, কেউ চোখে দেখে না। ওই যখনই মেইন জায়গায় হাত দেওয়ার দরকার হয় তখন এগুলার দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন সব করে ফেলা। চোখের মধ্যে ধুলা কিভাবে মানুষের দেয় কল্পনা করার মতো না। বাংলাদেশে দরকার খুনের বিচার হওয়া, দুর্নীতির বিচার হওয়া। বাংলাদেশে একটা জিনিসই তো নাই, এটা হলো বিচার নাই। এই বিচার, বিচার সংস্কৃতির দেশটা তো এটা কে করবো? এগুলো যখনই জনগণ কথা তুলবো তখনই তারা 2 দিন 4 দিন ওই ছাপড়ি ধরাইবো, ওই লাশাখোর ধরবো, ওই সিএনজি ওলার নাম্বার প্লেট নাইকা, অটোওয়ালার লাইসেন্স নাইকা, অটোর লাইসেন্স নাইকা, এগুলা কি ব্যাটারি দিয়ে চলে না পানি দিয়ে চলে? এই শালার ঘরে শালার, তোদের সংস্কার করা দরকার কই? বাড়ি দিব কই, দিতেছে কই, এই আর কি। মানে মানুষে দেখাইতেছে আমরা পুরো দেশ ঠিক করে লিখেছি, আসলে বুকাস মানুষের চোখে এগুলা এক ধরনের জাদুর ফুপ এভাবে মারে, আর মানুষ বুঝে দেয় না করতেছে, ঠিক সে করে একের করা করতেছে। আরেকবার আল্লাহ আকবার, কি কম! এই সমস্ত অটোওয়ালা, ফুটপাত দখল করাওয়ালা, এই সমস্ত পাবলিক বাদ দিয়ে যাদেরকে আগে ঠিক করলে পুরো দেশটাই ঠিক হয়ে যাবে তাদেরকে ঠিক করেন। বাংলাদেশে আইনের শাসন নাই, আছে? আপনাদের হিসাবে যদি থাকে ওটা কিরকম আছে জানেননি? আমার সাথে আমার এলাকার একজন বড় রাজনৈতিক ব্যক্তি যদি থানায় যায়, দেখবে যে আমি এসে যে কুত্তা, উনি ঠিকই যে এরকম আমরা মানুষ, সে মানুষ মনে করি উনি মানুষ। আবার আমার এলাকার ওই নেতারে একটা কেন্দ্রীয় নেতার সামনে থানার যা কারো আদালত যাক, দেখবেন যে আমার এলাকার ওই ছোট নেতা হয়ে যাবো কুত্তা, আর ওই বড় নেতা হয়ে যাবো মানুষ। আবার ওই বড় নেতার আরো বড় নেতা আছে, ওর লগে ওর হয়ে গেলে দেখবেন যে ও হয়ে যাবো কুত্তা। এরকম আইন আছে দেশে। দেশে মূলত ওই যে সমান বিষয়টা, যেরকম আমি চুরি করছি আমার চোর খাইবেন, আপনি চুরি করছেন আপনার চোর কমু, যে অন্যায় করছে তার সাজা হইব, এই আইন নাই। থাকলে এই যে 30 লাখ কোটি টাকা নিয়ে ফাঁস হারিয়ে গেছে না কত, আমি তো না এই হিসাব ধরতো না মাথা। কত শত মানুষ মারা গেছে, কি হয়েছে না হয়েছে এগুলা কিচ্ছু যায় না মানুষের। এগুলা 2004-এ 5 বার হয়েছে না কেটা 10 বার হয়েছে চ্যাম্পিয়ন, তারা ওয়াশিং মেশিনে চলে গেছিল 17 বছর পরে, এখন ফ্রেশ হয়ে গেছে। আবার এখন যারা গেছে তার কিছুদিনের ভিতরে এটা তো এরিয়াল দিয়ে দিব, তাড়াতাড়ি পরিষ্কার করে দেবো, এটা হুইল ফোল্ডার দিয়ে দিয়েছে একটু দেরি হয়েছে। হ্যাঁ, এখনকার এটা এরিয়াল দিয়ে দিয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে দিয়ে দিবেন, আপনারাই ব্যবহার করবেন, টেনশন নেই না। এই যে ডিসি মাসুদ না কে জানি রে, যাই কালকে দেখলাম যে রমনা পার্কে কে কি করে, ওই কি পার্কে কেডা কি করে সন্ধ্যাবেলা। তোমার কি বেড়া এগুলার এগুলোর খোঁজ খবর লইতে দিছে এখন? তুমি যেগুলোর খোঁজ খবর লওয়া দরকার ওগুলা লইতে না, ভাইরাল হইতো। ভাইরাল কি আর, মানে দেশের মানুষে বুঝাইতেছে আমরা করতেছি, দিতেছি ঠিক মতন, কিন্তু আসলে যে তারা কোন দেওয়া দিতেছে, তারা একবারে নির্বাচনের সময় দিয়ে দিছে না, ওই যে অন্যরা ঘোষণা দিয়ে লাইছে চুরি করতামও না করতামও দিতাম না, হ্যাঁ, মেওয়া খাইতামও না খাইতে দেমু না, এই বয়ে এই বাংলাদেশের ডিপি স্টেট না কি স্টেট কয় এইসব ফালতু লোকেরা, হ্যাঁ, ইমান বিক্রি করে দিছে। করে ভাই তুমি না তোমার সব বটটাও কি আজীবন পয়সা থাকবা, পয়সা থাকবা না।
আর তোমার মতন শিক্ষিত লোক পয়সা কামাই না লোক শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে থাকে। রিক্সাওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। বিবেক নাই, যে বিবেকের দরজা কবে খুলবো মানুষের? এই যে গরিব মানুষটি দৈনিক রিক্সাগুলো বেরোলি নিয়ে যেতেছে, তাদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা তুমি করছো? এই ব্যাটারি আমদানি কি তারা করছে, না এই সিস্টেম তারা আনছে? মানুষ মার্কেটে পাইলেই তো কিনতেছে। ওই যে চন্দ্রিমা উদ্যান হেন হেন, ওই যে ঋষি মাসুদ কি খোর টোয়ায়, এই খোর আর কাছে এই জিনিস বিক্রি করে প্রশাসন। মাদক বাংলাদেশে কারে দিয়ে আসে? বিজিবি, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারাই 1 2 3 নম্বরে দেশে মাদক সাপ্লাই দেয়। ভুলে গেছেন? কিছুদিন আগে একটা মেয়ে কইছে যে এই দেশে যতদিন তোদের থানা আছে ততদিন আমার ব্যবসা আছে। এই কথা বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা। ভাইয়ে না শরম কি এর?